হ্যালো বন্ধুরা, তোমরা কীরকম আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা থাকবো সবই ভালো থাকতো। আজকে দেখো আমি পটল দিয়া আলু দিয়া আর ওই যে মাছ সাতলাইমু, এখন হলদি লবণ মাখিয়ে রাখছি, মাছ দিয়া একটা তরকারি রান্নু। তো তোমরা আমি এটা দেখাইমু। এই যে পটল তরকারি লাগিয়া মাছটা আমি সাতলানি বয়ে দিচ্ছি। মাছটা সাতলানি হয়ে গেলে আমি পটল আলু ভাজা করব। এই যে মাছটা সাতলানো হয়ে গেছে, এখন আমি পটলটা বয়াইছি। পটলটা ভাজা হয়ে গেলে আমি আলুটা ভাজা করব। আগে পটলটা ভাজা হয়ে যায়, তারপরে তরকারিটা বলবো। এই যে বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, এখন পটলটা ছাড়ি দেওয়া হইব। মশলা ডালা হইব। হলদি আধা চামচ থেকে একটু বেশি, লবণ আধা চামচ আর অল্প, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লঙ্কার গুঁড়া 1 চামচ। আমাদের অল্প জল দিয়া এটা একটু গাটাইয়া তারপরে এটাকে চাপিয়ে দেওয়া হবে। মিক্স করে দিলে এই যে ডাকিয়া দিলে এলাম, বড় স্টিমেই করলাম আমরা। এই যে বন্ধুরা, তরকারিটা সাতলাই গেছে, এখন আমরা দুল দিলাম। ঝোলটা মোটামুটি গুছিয়ে দিব, অত বেশিও দিতাম না, অত কমও দিতাম না। আরো অল্প দেয়। আলুটা সিদ্ধ হইতে লাগবে না, হ্যাঁ ওই দিব। এটারে আবার ডাকিয়ে দেওয়া হইব। আলুটার পরে অল্প ঝোলটা শুকাইব, আর আলু যতটুকু সিদ্ধ হয়েছে না এটা আবার সিদ্ধ হয়ে যাব। 5 মিনিটের মতো আমরা জাল দিব এটারে। দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, এখন আলু তো সিদ্ধই হয়ে গেছে, আর বেশি সময় না হয়ে যাইব তরকারিটা। আলু দেখো চেনি দিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছ ছাড়ি দিব। মাছটি ছাড়াইয়া একটু সময় কাটাইয়া ডাকিয়ে দিব, এরপরেই আমার তরকারি হয়ে গেছে। আর যদি তোমরা আমার তরকারিটা দেখে ভালো লাগে বানানি, তো তোমরা বানাইয়া খাইও। আর কীরকম লাগে এটা আমারে কমেন্ট করিও। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা কীরকম লাগছে তরকারিটা। দেখো আর বেশি সময় নাই, 2 মিনিট পরে তরকারিটা হয়ে যাব। ওকে, বাই বাই।